সকাল 10টা 38 বাংলাদেশে একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পতে আপনার কষাইটুলিতে 4 জন মারা গেছে এবং রাজধানী ঢাকার অনেক বিল্ডিং ফাটল ধরেছে এবং রাজধানী ঢাকা ভূমিকম্পের সবথেকে প্রথম স্তরে আছে। যে কোনো মুহূর্তে এখানে একটা বিপদ ঘটতে পারে। আমাদের দেশে কি ভূমিকম্প হলে উদ্ধার যন্ত্র এবং উদ্ধার কর্মী কি পরিমাণ আছে এবং কেমন হলে ভালো হয়, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম কালাম ফয়েজি। আমি মূলত একজন লেখক, সাংবাদিক, সাহিত্যিক। আমি বলবো যে এই যে ভূমিকম্প হয়ে গেল, আচমবিত একটা মস্ত ভূমিকম্প, এই ভূমিকম্পের জন্য এদেশের মানুষ প্রস্তুত না। ভূমিকম্পের জন্য প্রস্তুত হলো জাপান বা চায়না লোকরা। সেখানে ইনফ্রাস্ট্রাকচার ওইরকম মজবুত। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক দুর্বল, ফলে সামান্য ভূমিকম্পে কিন্তু অনেক ভবন ফাটল ধরেছে এবং একাধিক পুরানা ভবন ধসে পড়েছে। তো সেটা যদি এত 6 মাত্রার ভূমিকম্প হয় নাই, যদি 6 মাত্রা বা 7.5 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প হয়, যেটা তুরস্কে হয়েছে বা ইন্দোনেশিয়া হয়ে থাকে, ওইরকম ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, তাহলে ঢাকা শহরের অনেক উঁচু বিল্ডিং ধসে পড়ে যাবে। আর এই কারণে আমাদের এই আমাদের এই দেশের মানুষের যখন তারা বিল্ডিং নির্মাণ করবে, সেক্ষেত্রে বিল্ডিং নির্মাণের সময় যাতে এই যে আমাদের সয়েল যেহেতু খুব দুর্বল, মাটি যেহেতু খুব লুজ, সে কারণে এখানে যখন বিল্ডিং নির্মাণ করা হবে তখন আগামী দিনগুলোতে 6, 7, 7.5 মাত্রার ভূমিকম্প হতে পারে। এটা মাথায় রেখে যেন করা হয়। আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে আজকে আমরা ভোলাবাসী ব্যানারে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ভোলা বরিশাল সেতুর দাবিতে। যদি সকালবেলা এরকম একটা ভয়ঙ্কর ভূমিকম্প না হতো, তাহলে উপস্থিতির সংখ্যা আরও কয়েক হাজার বাড়ত। তারপরও আমরা মনে করি যে একটা সফল প্রোগ্রাম হয়েছে এবং 10 থেকে 15,000 20,000 লোক এখানে সমবেত হয়েছে এবং তারা আনাগোনার মধ্যে আছে। তারপর একটা বিশাল উপস্থিতি। আমরা মনে করি যে এই উপস্থিতি আমরা জানান দিচ্ছি সরকার বাহাদুরকে যে আপনারা আমাদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করুন। যেহেতু ভোলা কোনো ঔষধ জেলা নয়, ভোলা হচ্ছে একটা সমৃদ্ধ জেলা এবং এখানে প্রতি সপ্তাহে গড়ে একজন করে উপদেষ্টা যান। যদি সমৃদ্ধ না হতে তাহলে উপদেষ্টারা কেন যেতেন? এখানে যান বলেই মনে হয় যে ভোলা একটা সমৃদ্ধ জেলা। যেহেতু তারা যাচ্ছেন, সে কারণে ভোলা বরিশাল সেতু। আরেকটা আমার ভাই বলেছে যে আমরা খুব কম সময়ে যাতায়াত করতে পারবো, এটা যেমন সত্য। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো লঞ্চগুলো ছেড়ে আসার পরে আমাদের ভোলা ত্যাগ করার আর কোনো সুবিধা থাকে না। আমরা ইচ্ছা করলে ভোলা যেতেও পারি না, ভোলা থেকে বের হইতে পারি না। যদি আমাদের সেতুটা হয়ে যায় তাহলে দুইটা সুবিধা। একটা হচ্ছে ভোলা থেকে গ্যাস আপনি যেখানে ঢাকায় আনতে হলে ওই প্রক্রিয়াটাই সবচেয়ে সহজ। আর অলরেডি বিগত সরকারের সময় জাপানি একটি কোম্পানির সাথে চূড়ান্ত চুক্তি হয়ে আছে। সুতরাং এটা সরকার যদি একটু উদ্যোগ নেন তাতে এটা হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে ভোলাবাসীর প্রাণের দাবি যে আমরা গ্যাস যেমন ব্যবহার চাই, তেমনি ভোলা থেকে ঢাকায়, যেহেতু রাজধানী শহর ঢাকায়, আমরা খুব দ্রুত এবং যে কোনো সময় স্বাধীনভাবে আমরা যোগাযোগ করতে পারবো। এই কারণেই সেতু দাবিটা আমাদের কাছে এত জোরালো। আপনার নাম? আমার নাম কালাম ফয়েজি। আমি ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের সভাপতি, একাডেমির সভাপতি।